আপনি কি বিশ্বাস করবেন, এমন একজন মানুষও ছিল যে এক দুইজন নয়, ১০০ জন মানুষকে হত্যা করেছিল। একদিন তার মনে প্রশ্ন জাগল, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? সে প্রথমে এক ইবাদত গুজার ব্যক্তির কাছে গেল, জিজ্ঞেস করল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবা হবে? তিনি বললেন, না। রাগের মাথায় সে তাকেও হত্যা করল। এভাবে তার হত্যার সংখ্যা দাঁড়ালো ১০০। এরপর সে একজন জ্ঞানী আলেমের কাছে গেল, জিজ্ঞেস করল, আমি ১০০ জনকে হত্যা করেছি, আমার জন্য কি তওবার সুযোগ আছে? আলেম বললেন, কেন থাকবে না? আল্লাহর রহমত থেকে তোমাকে কে বঞ্চিত করতে পারে? তবে এই পাপের পরিবেশ ছেড়ে নেককার মানুষের এলাকায় চলে যাও। লোকটি রওনা দিল, কিন্তু পথেই তার মৃত্যু হয়ে গেল। তখন রহমতের ফেরেশতারা বললেন, সে আল্লাহর কাছে তওবা করে ফিরছিল, তাকে আমরা নিয়ে যাব। আর আযাবের ফেরেশতারা বললেন, না, সে তো জীবনে কোনো নেক আমলই করেনি, তাকে আমরা নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে ফয়সালা করে দিলেন। আল্লাহ বললেন, দুই দিকের জমিন মেপে দেখো, যে এলাকার দিকে সে বেশি এগিয়ে গেছে সে সেই এলাকার লোকদের অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ তাআলা নেককারদের এলাকার জমিনকে কাছে আসার এবং অন্য এলাকার জমিনকে দূরে সরে যাওয়ার নির্দেশ দিলেন। যখন মাপা হলো, দেখা গেল লোকটি নেককারদের এলাকার দিকে সামান্য বেশি এগিয়েছিল। তাই আল্লাহ তার অসীম রহমতে সেই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। তাই আপনার গুনাহ যত বড়ই হোক, মৃত্যুর আগে আন্তরিক তওবার দরজা এখনো খোলা। ১০০ জন মানুষকে হত্যা করা ব্যক্তির তওবাও যদি আল্লাহ কবুল করেন, তাহলে আমরা কেন নিরাশ হব? যদি আপনি আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসার নিয়ত করেন, কমেন্টে লিখুন ইনশাআল্লাহ।